শিমুলতলার নীল বটগাছ। শিমুলতলা গ্রামটা ছোট, কিন্তু রাত নামলেই এক ভয়ানক রহস্য ছেয়ে যায়। গ্রামের পশ্চিমে একটা পুরনো বটগাছ, মানুষ বলে ওটা নাকি অভিশপ্ত। দিনের বেলা সব শান্ত, কিন্তু রাত 12টার পর ওখান থেকে শোনা যায় শাড়ি পরা মহিলার হাসির শব্দ। একদিন গ্রামের সাহসী ছেলেটা, রবিন, ঠিক করল সত্যি খুঁজে বের করবে। সে রাত 12টার পর লুকিয়ে গেল বটগাছের নিচে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল, আর সেই হাসিটা আবার শোনা গেল। চোখ মেলে দেখে, সাদা শাড়ি পরা এক মহিলা বাতাসে ভাসছে। রবিন দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। কিন্তু ভূতটা কাছে এসে বলল, ভয় পেও না, আমি এই গাছেই মরে গিয়েছিলাম বহু বছর আগে, আমার আত্মা মুক্তি চায়। পরের দিন সকালে রবিন গ্রামের পণ্ডিতকে ডেকে পূজা করাই। এরপর থেকে আর সেই হাসি শোনা যায় না। বটগাছের ছায়ায় এখন শিশুরা খেলাধুলা করে। শিমুলতলা ফিরে পায় শান্তি, আর রবিন হয়ে যায় গ্রামের নায়ক।